प्रत्येक वेलकम शुरू करছি আজকের सेशन। तो प्रथम प्रश्न की রয়েছে देखो, बोलते निम्नलिखित प्रश्नों में से दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे का अर्थ सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। अर्थात এখানে তোমাদের কিন্তু একটা মুহাবরা দেওয়া রয়েছে, এই মুহাবরাটার সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা বেছে নিতে বলছে। তো কি বলছে, আপনা ঘর समझना। তো আপনা ঘর समझना এই কথার অর্থ কি? অর্থাৎ তুমি ধরো কোনো নতুন পরিস্থিতিতে বা কোনো ক্ষেত্রে তুমি কোনো নতুন পরিস্থিতি বা কোনো ক্ষেত্রে তুমি সেখানে গিয়েছো এবং সেই জায়গাটাতে তুমি কি করছো, মানিয়ে নিচ্ছ। অর্থাৎ একটা নতুন পরিস্থিতিতে গেলে কি হয়, তোমাকে সেখানে মানিয়ে নিতে হবে সেই পরিবেশের সঙ্গে। এবং বা তুমি কোনো আত্মীয়র বাড়িতে গেছো, সেখানে গিয়ে তুমি কি দেখবে কিছু কিছু মানুষ আছে হয়তো ইতস্তত বোধ করে বা লজ্জা বোধ করে। তো এক্ষেত্রে তুমি যেটা মানিয়ে নিচ্ছ, এই মানিয়েটা এটাকে বলা হচ্ছে কি আপনা ঘর समझना। অর্থাৎ আমরা অনেক সময় দেখবে বলি যে এটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করতে পারো, সিনেমাতে অনেক সময় কিন্তু আমরা দেখেছি। তো এটা মানে হচ্ছে যে লজ্জাবোধ না করা, অর্থাৎ নিজেকে সংকুচিত না করা, এর কথাই কিন্তু বোঝায়। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বিতে, দেখো রয়েছে সংকোচ না করা না, অর্থাৎ লজ্জা না করা। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 2 की बोलছে दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। अर्थात এই বাক্যটার ওই অংশটাকে খুঁজে বের করতে বলছে যেখানে ভুল রয়েছে। তো কি বলছে দেখো, বাক্যটা বলছে রাম कुछ देर पहले ही वापस लेट कर आया। অর্থাৎ রাম কি বলেছে, কিছুক্ষণ আগে वापस, অর্থাৎ কিছুক্ষণ আগে সে কি করেছে, ফিরে এসেছে। তো এইখানে দেখো वापस মানে কি, वापस মানে হচ্ছে ফিরে আসা এবং লটকর এটা মানে হচ্ছে ফিরে আসা। তাহলে দুটো শব্দ কিন্তু একই অর্থ অথচ পাশাপাশি বুঝতে পারে না। এবার বাংলা যদি আমরা বলি তাহলে কিভাবে হবে, বলছে রাম কিছুক্ষণ আগে ফিরে এসেছিল, এরকম হচ্ছে। তো দেখো তাহলে আমাদের কিন্তু যে কোনো একটা হবে। এরকম হতো যে রাম কুছ দের পেহলে वापस आया অথবা রাম कुछ देर पहले लौट कर आया। তো দুটোর মধ্যে একটা ইউজ করলে কিন্তু ঠিক ছিল। তাহলে এই অংশটাই কিন্তু আমাদের ভুল। কোথায় রয়েছে দেখো, অপশন নম্বর সিতে। नेक्स्ट क्वेश्चन नंबर 3 की बोलছে, क्वेश्चन नंबर 3 बोलছে दिए गए वाक्य में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এখানে দেখো একটা দাগ দেওয়া শব্দ রয়েছে, এই শব্দটার বিপরীত শব্দ তোমাকে বেছে নিতে বলছে হাজিরি। তো হাজিরি বলতে সশরীরে উপস্থিত হওয়া। তোমরা দেখেছো কোর্টে অনেক সময় কি হয় যে আসামি থাকে তাদেরকে হাজিরা দিতে হয়। তো এই যে হাজিরি এর বিপরীত হবে কি, যে হাজিরি নয়, অর্থাৎ গের হাজিরি। তো অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর করবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 4 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भव रूप का सही विकल्प है। তো তোমাদের কিন্তু একটা ট্রিক্স আমি শিখিয়েছিলাম যে যারা এই শব্দ ভাণ্ডার বোঝো না বা শব্দ ভাণ্ডারের যে চার্ট সেগুলো মুখস্থ নেই, তারা কি করবে, যে শব্দটা ব্র্যাকেটে দেওয়া থাকবে ওই শব্দটা থেকে সরাসরি ওই অক্ষরগুলো নিয়ে যে শব্দ গঠিত হবে সেটাই অ্যান্সার করবে। তো দেখো এখানে রয়েছে কচ্ছপ, তো কচ্ছপ দিয়ে একটাই শব্দ রয়েছে দেখো কচুয়া, তাহলে এটাই কিন্তু অ্যান্সার করবে। আর যারা পারবে তাদের জন্য তো আমাদের একটা ক্লাস করানো রয়েছে যে কিভাবে আমরা এই শব্দগুলোকে চিনি, সেই বিষয়টাই কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসে কভার করা রয়েছে, যারা করণে দেখে নেবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 5 की बोलছে, क्वेश्चन नंबर 5 बोलছে निम्नलिखित वाक्यों में से उस वाक्यांश के पहचानिए जिसमें मात्राओं से संबंधित औषध दिया है। অর্থাৎ এই বাক্যের মধ্যে ওই অংশটাকে খুঁজে বার করো যেখানে মাত্রা সংক্রান্ত ভুল আছে। यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। এবং যদি কোনো ভুল না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে বেছে নিতে বলছে। তো বাক্যটা দেখো কি রয়েছে, একটু বড় রয়েছে। তো বাক্যটা বলছে रक्त संचार से पीड़ित रहोगे कि जीवन की खतरनाक बीमारियों ये से लड़ने और गुणवत्ता वाले जीवन को जीने और के लिए प्रोत्साहन मिलता है। तो एक कथा बांगला अर्थ जेटा बोलছে সেটা দেখো, বলছে রক্ত সঞ্চারকে পীড়িত রোগী। ও তো পীড়িত রোগী মানে হচ্ছে যারা অসুস্থ রোগী, ঠিক আছে। তো বলছে রক্ত সঞ্চারণ কি অসুস্থ রোগীদের জীবনের একটা খতরনাক বিমারির সঙ্গে, অর্থাৎ খতরনাক রোগ বা খুব ভয়াবহ একটা রোগের মধ্যে কিন্তু রয়েছে। তো দেখো বলছে যে লড়নে কে और गुणवत्ता वाले जीवन को जीते के लिए प्रोत्साहन मिलते हैं।
তো এখানে বলছে যে এই যে রক্তের যে সঞ্চালন সেটা কি হয়, যে ভয়াবহ যে রোগগুলো রয়েছে সেগুলো সঞ্চালনের ফলে কি হয়, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং গুণবত্তা ভালো জীবনের অর্থাৎ যারা সুখে জীবন যাপন করছে তাদের কিন্তু কী হয়, এখানে যে প্রশান্তি সেটা কিন্তু মেলে। তো দেখো মাত্রা সংক্রান্ত ভুল বলতে আমাদের বানানগুলো একটু চোখে দেখতে হবে। তো বানান সংক্রান্ত ভুল কিন্তু এখানে কোনো দেখছি না। তো দেখো তাহলে আমাদের কিন্তু অপশন নম্বর বি এটা কিন্তু সঠিক উত্তর করবে, কোই ত্রুটি নাই হে। যেখানে মাত্রা সংক্রান্ত ভুল বলবে আকার হসিকার এই সমস্ত ভুল কিন্তু থাকে, অথবা হস্য দীর্ঘ কোনো সময় অনেশ্বর বা হসন এরকম কিন্তু থাকতে পারে। তো এটা একটু চোখ মিলিয়ে খেয়াল করে নেবে। नेक्स्ट देखो, नेक्स्ट बोलছে क्वेश्चन नंबर 6, निम्नलिखित प्रश्नों में से दिए गए 4 विकल्पों में से उस विकल्पों का चयन करो जो दिए गए मुहावरे का अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। অর্থাৎ এখানে তোমাদের একটি মুহাবরা দেওয়া রয়েছে, এই মুহাবরাটার সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটাকে বলতে বলছে। তো বলছে জহর উগালনা। তো জহর উগালনা মানে হচ্ছে এক কথায় বিষ উগরে দেওয়া। তো বিষ উগরে দেওয়া এটা আমরা কোন ক্ষেত্রে বলি? তো ধরো এটা কীভাবে হয়, কোনো ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কারোর সাথে তোমার পুরনো ঝগড়া আছে, অথবা তোমার সাথে তার ভীষণ রাগারাগি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কী করছো, তুমি তোমার মনের যে ক্ষোভ বা মনের যে তোমার অনুভূতি সেটা কিন্তু তার সামনে বলে ফেলছো। তো এই কটাকে আমরা কি বলে থাকি যে জহর উগালনা, অর্থাৎ বিষ উগরে দিয়েছে। তো এক কথায় মনে রাখবে তার যে মনের যে ক্ষোভ সেটা কিন্তু উগরে দেয়, এটাকে আমরা কিন্তু বলে থাকি। তো এরকম আমাদের কোন অপশানগুলো রয়েছে দেখো। তো দেখো অপশন নম্বর এতেই কিন্তু রয়েছে কষ্টদায়ক বাত कहना। তো অবশ্যই তার মনের যে ক্ষোভ সেটা কিন্তু উগরে দিয়েছে। তো অবশ্যই অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। नेक्स्ट क्वेश्चन नंबर 7 की बोलছে देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों का तत्सम रूप का सही विकल्प है। तो तत्सम বলতে যেটা সংস্কৃত থেকে সরাসরি আসে। তো এই ক্ষেত্রেও আমি বলেছি যে শব্দটা থাকবে, যারা চার্ট জানো তাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি বলছি যে এই যে শব্দটা দেওয়া যাচ্ছে যেরকম আরতি, তো আরতি থেকে ওই অক্ষরগুলো নিয়ে যে শব্দটা তৈরি হবে। দেখো আরতি দিয়ে কোন শব্দ রয়েছে, তো অপশন নম্বর সিতে দেখো আরাত্রিকা। তো এই শব্দটা কিন্তু সঠিক উত্তর করবে। দেখো এখানে কিন্তু আর ত ছিল, এখানেও কিন্তু আর এটা তয়ের অপরা রয়েছে, তো একই কিন্তু শব্দ রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর করবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 8 बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्प में से उस विकल्प का चयन करो जो कोष्ठक में दिए गए शब्दों का पर्यायवाची शब्दों का सही विकल्प नहीं है। অর্থাৎ এখানে বলছে যে ব্র্যাকেটে শব্দটা দেওয়া রয়েছে দেখো একটা খিড়কি। তো খিড়কি শব্দটার পর্যায়বাচী অর্থাৎ সমর্থক শব্দ নাহি হে, অর্থাৎ কোনটা এর সমর্থক শব্দ নয়। তো দেখো সমর্থক শব্দগুলো তাহলে আমরা অপশন দেখলে বুঝতে পারবো। প্রথম রয়েছে বাতায়ন। তো বাতায়ন অবশ্যই খিড়কির সমর্থক শব্দের মধ্যে পড়ছে। তারপর বলছে ঝরোখা, অবশ্যই ঝরোখা তোমরা জানো যে ঝরোখা মানে হচ্ছে কি, এটা খিড়কি, যেটা আমরা মোগল সাম্রাজ্যের দিকে দেখেছিলাম যে মোগল সাম্রাজ্যে ঝরোখা প্রথা কিন্তু প্রবর্তন ছিল। নেক্সট অপশন নম্বর সি কি বলছে ডান্ডি। তো ডান্ডি কিন্তু হবে না, এটা কিন্তু আমাদের সমার্থক শব্দের মধ্যে পড়ছে না। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি। এবং দেখো অপশন নম্বর ডি রয়েছে গবাক্ষ। তো গবাক্ষ মানেও কিন্তু খিড়কি বা যেটা আমরা দালান হিসাবে বলে থাকি সেটাও কিন্তু হয়। नेक्स्ट क्वेश्चन नंबर 9 की बोलছে क्वेश्चन नंबर 9 বলছে दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। অর্থাৎ এই বাক্যটার মধ্যে কোন অংশটায় ভুল রয়েছে সেই অংশটাকে বেছে নিতে বলছে। তো বাক্যটা দেখো কি বলছে, কাল उनका बहुत भारी सम्मान हुआ और उन्हें पुरस्कार भी मिला। তো বলছে যে কালকে ওর কি হয়েছে, যে ওনার বহুত সম্মান পেয়েছিল এবং সে সাথে কি পুরস্কারও পেয়েছিল। তো এটার জন্য তোমাদের দেখো ভুল কোথায় রয়েছে, দেখো ভারী যে শব্দটা রয়েছে এই ভারী শব্দটা কিন্তু আমরা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করি না। এখানে আমরা যদি বলতাম যে বহুত সম্মান মিলা থা তাহলে কিন্তু ঠিক ছিল। তো ভারী জিনিসটা এক কথায় আমরা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি। তো সঠিক উত্তর আমাদের কিন্তু অপশন নম্বর এ, এই জায়গাটা কিন্তু ভুল রয়েছে। नेक्स्ट क्वेश्चन नंबर 10 बोलছে निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এই যে বাক্যটার নিচে যে আন্ডারলাইন করা শব্দটা রয়েছে এই শব্দটার পরিবর্তে তোমাকে এই অপশন থেকে একটা শব্দ বেছে নিতে হবে
যাতে এই বাক্যটার অর্থটা কিন্তু একই থাকে। তো কি বলছে, चमगादड़ रात में घूमने वाले চিবে মে সে একই এক है। অর্থাৎ রাতে যারা চড়া করে আমরা কি বলি তাদেরকে, যে রাতে যারা চড়ে বেড়ায় বা চলাচল করে তাদেরকে আমরা বলি নিশাচর। তো চামচিকি হচ্ছে কি নিশাচরদের মধ্যে একটা অন্যতম প্রাণী বা উদাহরণ। তো এখানে বলছে রাত মে ঘুমনে বালা, তো যে রাতে ঘুমে তাদেরকে আমরা কি বলি, রাতচরা বলি না, তাহলে হিন্দিতে সেটাকে বলা হচ্ছে নিশাচর। তো নিশি মানে হচ্ছে রাত, আর রাতে চরে তার জন্য বলছে যে নিশাচর, বাংলায় যেটাকে বলি হচ্ছে রাতচরা। तो ऑप्शन नंबर सीते देखो रही निशाचर सठिक उत्तर। नेक्स्ट क्वेश्चन नंबर 11 की बोलছে दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। अर्थात एटाओ किन्तु सेई एक अर्थेर प्रकाश। तो देखो वाक्यटा कि बोलছে जिसके चार भुजाई हो। तो जिसके चार भुजाई हो माने होच्छे जार चारटी बाहु आछे ताके कि बोलबो। तो आमरा जानी चारटी बाहु द्वारा आविष्ट समतलिक चित्रके आमरा कि बोली चतुर्भुज। तो अवश्यई ऑप्शन नंबर ए चतुर्भुज सठिक उत्तर करबे। नेक्स्ट क्वेश्चन नंबर 12 की बोलছে देखो निम्नलिखित वाक्य में से उस वाक्य अंश को पहचानिए जिसमें अशुद्धियाँ है। अर्थात नीचे जो वाक्यटा देওয়া রয়েছে ওটার ওই অংশটাকে খুঁজে বের করো যেখানে ভুল রয়েছে। यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं का चुनाव कीजिए। এবং যদি বলছে যে কোনো ভুল যদি না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে বেছে নিতে বলছে। তো বাক্যটা আগে পড়ো কি বলছে। बोलते बाल श्रम जो कि बच्चे और बचपन के लिए अभिप्राय बने। अर्थात शिशु श्रम যেটাকে আমরা বলে থাকি। তো কি বলছে শিশু শ্রম হচ্ছে বাচ্চা এবং বাচপান, অর্থাৎ শিশু এবং শিশুর যে শৈশব এর জন্য কিন্তু একটা অভিশাপ। তো অবশ্যই শিশু শ্রম কিন্তু আমাদের যে ভারতীয় সংবিধান সেখানে কিন্তু নিষিদ্ধ আছে। সেখানে দেখবে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত কোনো বিপজ্জনক বা কাজ বা কলকারখানা খনি ইত্যাদি কিন্তু নিয়োগ করা যাবে না 14 বছরের কম বয়সী কোনো শিশুকে। এটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধান কিন্তু পরিষ্কার বলা রয়েছে। তো দেখো তাহলে কি বাল শ্রম যেটা কি হচ্ছে শিশু, অর্থাৎ শিশু শ্রম যেটা সেটা শিশুর বাচপন অর্থাৎ তার শৈশবের ক্ষেত্রে একটা অভিশাপ কিন্তু তৈরি করে। বলছে উসে সির্ফ और सिर्फ तभी तोड़ा जा सकता है जब समाज के जागरूक लोग एक साथ मिलकर आगे आए। तो बोलছে এটাকে আমরা তখনই রোধ করতে পারবো বা তখনই আমরা কি রুখে দাঁড়াতে পারবো যখন সমাজের কি হবে জাগরুক লোক, অর্থাৎ সমাজের যে সমস্ত জাগ্রত লোক থাকবে তারা যখন একসাথে মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে তখনই কিন্তু এটা সম্ভব হবে। তো এখানে আমাদের বানানগুলো আগে দেখতে হবে যে কোথাও ভুল রয়েছে কিনা, এবং গঠন সংক্রান্ত ভুল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, বানানগুলো একটু চেক করে নাও। তো এখানে কোনো ভুল কিন্তু খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদের অপশন নম্বর ডি সঠিক উত্তর করবে, कोई त्रुटि नहीं है। नेक्स्ट क्वेश्चन नंबर 13 की बोलছে देखो दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। অর্থাৎ যে শব্দটা নিচে দাগ দেওয়া রয়েছে দেখো ওই শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে বলছে। তো বলছে শহরি, তো শহরি এর বিপরীত কী হবে, শহরি মানে হচ্ছে যে শহরে থাকে, তাহলে যে গ্রামে থাকে তাকে কী বলবো গ্রামীণ অবশ্যই। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ দেখো গ্রামীণ। नेक्स्ट क्वेश्चन नंबर 14 की बोलছে निम्नलिखित वाक्य में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ দেখো যে আন্ডারলাইন করা অংশটা রয়েছে এটার পরিবর্তে একটি শব্দ চুজ করতে বলছে যার মানে আমরা কি বলি যে এক কথায় প্রকাশ করতে বলছে। তো বলছে বহুত অধিক খরচ করতে, যে মানে যে বেশি বেশি টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তাকে আমরা কি বলবো অল্প ব্যয়। তো অপব্যয় করে এটাকে আমরা বলে থাকি বা অপচয় করে, বাংলায় বলছি অপচয়, সেটাকে হিন্দিতে বলা হয় অপব্যয়। তো অপশন নম্বর ডিতে দেখো রয়েছে অপব্যয়, তাই এটা কিন্তু সঠিক উত্তর। তো তোমাদের কিন্তু এখান থেকে এর বিপরীতও কিন্তু থাকতে পারে। ধরো তোমাকে বললো जिस व्यक्ति ने बहुत कम खर्च करता है, তা এটাকে যদি বলা হয় এক কথায় প্রকাশ করো তো তাকে আমরা কী বলবো, তাকে আমরা বলবো মৃত ব্যয়। অর্থাৎ মৃত মানে হচ্ছে কম, সে মৃত ব্যয়ী মানে হচ্ছে কম খরচ করে, আর অপব্যয়ী মানে হচ্ছে যে বেশি খরচ করে। नेक्स्ट क्वेश्चन नंबर 15 निम्नलिखित प्रश्नों में से 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों का पर्यायवाची शब्दों का सही विकल्प है।
তো ব্র্যাকেটে দেখো একটা শব্দ রয়েছে বদমাস। তো বদমাসের বিপরীত কি বলছে, বদমাসের পর্যায়বাচী অর্থাৎ সমর্থক শব্দ বের করতে বলছে। তো এর যে সমর্থক শব্দ কি হবে বদমাসের, তো বদমাসের হবে কি ধূর্ত, তারপর হচ্ছে বদতামিজ, তারপর হচ্ছে আখু, তারপরে ধূর্ত ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দের মধ্যে অন্তর্গত। তো দেখো এখানে আখুটা কিন্তু অপশনে রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এবার প্যারাগ্রাফ রয়েছে। তো প্যারাগ্রাফ থেকে 5টা প্রশ্ন কিন্তু থাকে। তো 2 মিনিট সময় নিয়ে পড়লে কিন্তু আমাদের প্যারাগ্রাফের অ্যান্সারটা করা যায়। তো বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার করতে বেশি সহজ হয়, এবং যে ছোট প্যারাগ্রাফ থাকলে আমাদের কিন্তু অপশনগুলোর সাহায্যে কিন্তু অ্যান্সার করা সহজ হয়। কেন এখানে ক্ষেত্রে দেখবে কিছু কিছু অংশ কিন্তু আমাদের বোঝা যায় না, এবং সেই জন্য অপশনগুলোর সাহায্যে আমাদের কিন্তু এগুলো বুঝে নিতে হয়। তো দেখো কি বলছে, লোক आस्था के डैश उठ बिहार वो दिल्ली साहित्य देश के डैश हिस्से में श्रद्धा और डैश के साथ मनाया जा रहा है। तो देखो छूट माने कि छठ माने होच्छे बिहारे एक उत्सव है, तुम्हारा जानो छठ पूजा। तो छठ पूजा कि एटा एक कि उत्सव है जेटाके आमरा पर्व बोले थाकि ना, परब बांगलाते बोली होच्छे परब और हिंदीते बला हय पर्व। तो एटा कि पर्वर मध्य पड़े अर्थात एटा एक उत्सवेर मध्य पड़े। तो एखाने ऑप्शन नम्बर देखो, तो पर्व देखो ऑप्शन नम्बर डीते रयेछे महापर्व। तो महापर्व रयेछे ताहले एटी किन्तु आमादेर सठिक उत्तर होबे प्रथम विकल्पेर जन्य। बोलछे लोक आस्था के महापर्व छूट बिहार का दिल्ली साहित्य देश का डैश हिस्से में श्रद्धा और डैश के साथ मनाया जाता है। तो देखो ताहले द्वितीय विकल्पटा आमरा किन्तु आन्दाज करते पारछि जे साहित्य देश की एक बड़ो हिस्सा होबे जेटा कि है श्रद्धा और एवं भक्तिर साहाज्ये कि होबे पालन करा हय। तो देखो द्वितीय विकल्प किन्तु आमादेर अपशनगुलो देखो कि रयेछे, बोलछे दिल्ली शहीद देश के अर्थात दिल्लिर साथे साथे देशेर की डैश हिस्से में श्रद्धा और डैश के साथ माना जाता है। तो श्रद्धा एवं भक्ति इत्यादि किन्तु थाकबे। तो देशेर सेनापति संकट विभिन्न एवं स्वदेश। तो एखाने देखो विभिन्नटा किन्तु आमादेर एखाने सठिक उत्तर होबे, केनना बोलछे दिल्ली की शहीद देश के डैश हिस्से में अर्थात दिल्लिर साथे साथे हिस्से माने होच्छे भाग, हिस्से माने भाग बा अंश एटा आमरा जानी। तो दिल्लिर साथे साथे कि बोलछे देशेर अन्यान्य जे अंशगुलो रयेछे सेगुलोतेও किन्तु एटा पालन करा हय। तो सेइगुलोर जन्य बोलछे अंश जे देशेर विभिन्न अंशे किन्तु एटा पालन करा हय। नेक्स्ट देखो विकल्प कि रयेछे, तो बोलेছিলাম ভক্তি, এখানে কিন্তু ভক্তি অ্যান্সার নেই। তো এখানে দেখো একটা উপযুক্ত শব্দ এখানে পেয়েছি উল্লাস। তো বলছে শ্রদ্ধা আর উল্লাস অর্থাৎ আনন্দের কথা বলছে। উল্লাস মানে এখানে আনন্দের অর্থে ব্যবহৃত হয়েছে। তো আনন্দের সাথে কিন্তু এটা পালন করা হয়। তাহলে আমাদের 3 নম্বর বিকল্প কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ উল্লাস। নেক্সট 4 নম্বর বিকল্প কি রয়েছে, 4 নম্বর বিকল্প রয়েছে पाटना में पर्व की तीसरे दिन डैश सूर्य का अर्घ्य देने के लिए घाटों पर आस्था का डैश उमर पड़ा। अर्थात बांगला अर्थ एटा बोलছে যে পাটনার যে কি হচ্ছে पर्व की तीसरे दिन अर्थात पाटनाते কি হয় এই যে পর্বটা চলে এর তৃতীয় দিনে डैश सूर्य की अर्घ्य देने के लिए घाटों पर अवस्था का डैश उमरा पड़ा। तो एखाने देखो घट बोलते आमरा সেই অবস্থাকে বুঝি সূর্য যখন পাটে বসে। তো পাটে বসে বলতে কিন্তু আমরা সূর্য অস্ত যায় তো সেই সময়টাকে বুঝি। তো বলে না আমরা যখন সূর্য গেছে পাটে একটা লাইন কিন্তু পড়েছিলাম, তো পাটে যখন বসে তখন কিন্তু সূর্যের অস্ত্র যায়। তো এখানে দেখো অস্ত্রগামী সূর্য বলে কিন্তু একটা অপশন রয়েছে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে যে অস্ত্রগামী सूर्य को आराध्य देने के लिए घाटों पर अवस्थान करते डैश उमर पड़ा। तो এটা আমাদের নেক্সট বিকল্প দেখলে কিন্তু এটা বুঝতে পারবো। তো आस्था का डैश उमर पड़ा मनोवृत्ति। तो मनोवृत्तिर संगे কিন্তু এর কোনো রিলেটেড পাচ্ছি না। কালপুরুষ, তো কালপুরুষও কিন্তু হবে না, কালপুরুষ আমরা একমাত্র রাতের বেলা দেখতে পাই। তো হচ্ছে স্বর্গ সম্বন্ধী জন সুলভ। তো এটা কিন্তু আমাদের জনগণের সুলভ, এটাই কিন্তু সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট।
তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে যেন ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করে দিও।